মাননীয় মহান কবি বলেছিলেন, অহংকারে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। রানু মণ্ডলের নাতনিকে নাকি এবার খুঁজে পাওয়া গেছে। আমি তো জানতাম যে আমি কি, আমি জানি আমি কি। তুমি আমার ল্যাবড়া বাড়া। একটু আমার জুতো খান চাট এই দাঁড়া এনে জুতো খান চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। তোর এই ভিউজ কাকে আমি ভিক্ষা দিয়ে দিলাম। রানু মণ্ডল কত বড় অহংকারী জানো তোমরা সবাই? এই মামনির কথাবার্তা না শুনলে বুঝতেই পারতাম না রানু মণ্ডলের থেকেও আছে কত বড়। না আসে পড়িছি কি চাটাতে? থামো ডাকছি। ওই পিন্টু আয় আয় আয়। गजब बेइज्जती है। মামনির দেখালে নাকি আসবে সোশ্যাল মিডিয়ায় ভিউজ। মামনির দেখালে নাকি আসবে সোশ্যাল মিডিয়ায় ভিউজ। আবে লোকে আনতো বগলের চুল না, মামনির পোঙা চাটা মুখ। আমার মুখ তাহলে ভিউজ আসবে। কে রে তুই মা? ইনি হচ্ছেন পোঁদের পাছা বাঁকিয়ে সাদ্দর বাড়ির ব্লক করা ভাইরাস ছড়ানো মামনি। এক্সাম্পল হচ্ছে এই দুজন। হঠাৎ শুনি দাদু মারা গেছে আর সবাই লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো। সাথেই দাদাটাও। সম্পত্তি বলে আমার তো কিছু দিয়ে যায়নি, তাই ব্লগ করে টাকা ইনকাম করতে হবে। হাই কি হালচাল ব্রো, কেমন আছো ছেলে আর মাইয়া গুলো? ভিডিওটা দেখে আসবে তোমাদের মজা, কানে হেডফোনটা রেখো অবশ্যই গোঁজা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা কইরা দিবা। আমু সিং রি এই ভিডিওটাই সাধ্য বাড়ির ব্লগার মামনিকে ব্যাখ্যা করেছিল গুরুমা বলে। এদের দেখা দেখি মানুষ এখন শ্রাদ্ধ বাড়িতে শ্মশানে ব্লগ বানাতে যায়। দেশে যে যা করছে টানতে সবাই আমারে, কারণ তুমি তো মেন নাটের গুরু, তুমি তো এদের গুরুমা। ওই ভিডিওটাই দেখে সাধ্য বাড়ির ব্লগার মামনি সুযোগ বুঝে রিপ্লাই খেলছে। করিয়ে ফেল রিপ্লাই করিয়ে ফেল। আমি তো প্রথমেই আশা করে ফেলেছিলাম যে এর রিপ্লাই অবশ্যই আসবে। তে তয় আবার রিপ্লাই করিস, আবার কিছু ভিউজ খাস। আর কারণ দিদি নাম্বার ওয়ানে যাবে বইলা। অডিশন হো গয়া, অনেক টাইম মানে ওরকম ভাবে লাগে না, ঠিক আছে? 1-2 মিনিট 5 মিনিট একজন নিচ্ছে। যাই হোক, এখন নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। এবার রেজাল্ট আসবে আমাদের বলেছে 1 থেকে 1.5 মাস পর। তো তখন যদি কিছু আসে তাহলে তো হবে, না হলে আর হবে না। বলছি মামনি কম পয়রা গেছে নাকি পোঙাটা মারা? তাই কন্ট্রোভার্সি করছো ঠ্যাংটা তুইলা। যতই উপরে ঠ্যাংটা তুলো না কেন 150 টাকার বেশি কিন্তু পাইবা না। दूर हो चोखेर सामने ते ऐसे सुमिरे रोस्ट करते। व्यूज के लिए देख सुमी देख तुझे कैसे सब लोग रोस्ट कर रहे हैं। ও তাই নাকি? একটা সময় ছিল ভিউসের জন্য সুমি মামনি রোস্টারদেরকে পোঙা মারতে দেবে বলে রিকোয়েস্ট করতো। আয় আয় আমি খুইলা রেখেছি বলে বেড়াতো। আর কে বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং। তারপর রোস্টাররা সুমি মামনির পোঙা মেরে ঠঙা কইরা মুখে ফেলে দেয়। অন্য কিছু না, ভিউস আর সাবস্ক্রাইব। সেই ভিউস আর সাবস্ক্রাইবের লেগেছে এমন নেশা মামনির, রোস্টারদেরকে বলছে আমার মুখ তাহলে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। আবার একটু আমার জুতো খান চাট এই দাঁড়া এনে জুতো খান চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট ভালো করে জুতোটা চাটিয়ে নে। দেখেছো কতটা দোগলা মেয়ে, শালা পেছন মারাতে হবে কালা কুকুরকে দিয়ে। আমি তোর পোঙা আঙুল দিছি। আহা মামনি রেগে যাচ্ছ কেন? তোমার না, তোমার এই পোঙা চাটা মুখের কথাবার্তার আর উটগান্ডুর মতো লজিকের। সবাই জানিয়েই গেছে যে আমার মুখ তাহলে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। ও তাই নাকি? তাহলে তোমার বাবু সোনা সোশ্যাল মিডিয়ায় আসছে না কেন ভিউজ? আরে দাদা, ভিউজ গুলো সব জব ঝাড়ে উলু উলু করতে গেছে। সাথে তোমার কি সম্পর্ক সেটা ক্লিয়ার করো। সো দ্যাটস ওয়াই আজকে ভিডিও শুট করতে এখানে আসা। এক চারিপাশে মানে কি বলবো সব ঝোপঝাড়। আমার এনে কখন কবিতা বানাই, ভালো ভালো ভিডিও দাও দাও, এমনি তোমার মিলিয়ন হয়ে যাবে, চাপ নেই। মামনি তুমি যতই বলো না কেন তোমার থোবরা দেখালে নাকি আসবে মিলিয়ন সাবস্ক্রাইবার ভিউজ, তাহলে তুমি হালকা মুতে শুয়ে পড়ো। কারণ তোমার বাবু সোনার ফেসবুকে পেজে তোমার পোঙা চাটা মুখের একই ভ্যালু। 221, 511, 180। বলছি তোমার মুখের থেকে কিন্তু বেলুনের দাম অনেক বেশি। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, লাল বেলুন দাদা হলদে বেলুন। তাহলে আমার এই ম্যাগিগুলো নিয়ে কোনো দেখো মামনি, অন্যজনকে ম্যাগি বলে নিজেকে সত্যি দেখানোর চেষ্টা করো না। আরে দাদা, তুমিও তো খিস্তি মারো। হ্যাঁ আমি খিস্তি মারি,
কিন্তু মামনির মতন এরকম তো বলে বেড়ায় না। তো তোমাদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে আমি একদম সরল সাদাসিধে একটা নর্ম ভদ্র মেয়ে। শেষে একটাই কথা বলবো, অন্যজনকে ম্যাগি ম্যাগি বলে নিজেকে যতই মনে করো সতী, অন্যজনকে ম্যাগি ম্যাগি বলে নিজেকে যতই মনে করো সতী, কিন্তু ঝন্টু তোমাকে ভালোবেসেই বলবে। এবার অনেকে কবে যে দিদি তুমি রোস্টিং চ্যানেল শুরু করেছো, তুমি আবার রোস্ট নিতে পারো না? কি রোস্টিং? তোমার ওইটা রোস্টিং চ্যানেল না 3 অক্ষরের 4টা দেওয়াল? বুঝতে পারছি না, সবসময় দেখছি চাটতে বলছো। আচ্ছা ঠিক বাবু সোনা কি তোমার চেটে অভাব মেটাতে পারছে না বুঝি, তাই তুলে তুলে পাবলিককে দেখাচ্ছ, তাই না মামনি? আরে অন্য কিছু না, পায়ের চটির কথা বলছি। দেখ ম্যাগি, তোর যা মুখ, তোর মুহির দিকে আমি পা দো দিই না। কেন ওটা তোমার বাবু সোনার জন্য রেখেছো তুলে? যখন তোমারটা চাটতে আসবে তখন দিয়ে দিবা উপহারে, তারপর তোমার বাবু সোনা শুনে বলবে एकदम कड़क माल है। ওই রেস্টুরেন্টে যাইয়া আমার নামে 1 প্লেট বিরিয়ানি খাই নিস, আমি খুশি হয়ে যাব। চিন্তা নেই, মামনির নামে পেয়ে যাবে বিরিয়ানি, কারণ কিছুদিন আগে যে চাটাতে গেছিল রেস্টুরেন্টে, তাই না মামনি? আর কতজনকে দিয়ে চাটাবে মামনি, আর কতজনকে দিয়ে চাটাবে মামনি? এবারে তো লোক বলা আরম্ভ করে দেবে 14 চুয়ারি। আর এই কথাটা কিন্তু চটির যান না, ঠিক আছে? রোস্টিং চ্যানেল শুরু করেছো, তুমি আবার রোস্ট নিতে পারো না? জানি এই কথা কেউ কবে না, কারণ ওর ভিডিওতে যায় ওরে কেউ সাপোর্ট করে নাই, সবাই আমারই সাপোর্ট করেছে, কারণ সবাই জানে যে তাকে সুমিদি কেমন। হ্যাঁ, তোমার ভিডিওর কমেন্ট বক্স খুললেই তো বোঝা যাচ্ছে তুমি কেমন। কেউ বলছে বস্তির মেয়ে, কেউ আবার বলছে তোমার নাকি কিউট কিউট সাবস্ক্রাইবার, তোমারই হেটার হয়ে গেছে। শেষে একটাই কথা বলবো, পায়খানাটা কিন্তু বাড়িতেই করে এসো, সোশ্যাল মিডিয়ায় নয়।